আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী। আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কটা হচ্ছে ক্লাস 8-এর গণিত বইয়ের 2.2 অনুশীলনীর, অর্থাৎ এই অধ্যায়টি হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফা সূত্র। এখন দেখুন যে এখানে যে চক্রবৃদ্ধি যে মুনাফা সূত্রগুলো আছে, এই অঙ্কগুলো করতে হলে আমাদের মোটামুটিভাবে 3টা সূত্র মনে রাখতে হবে। এই 3টা সূত্র আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের এই অধ্যায়ে যে কোনো অঙ্ক যে কোনো সময় আমরা করতে পারবো। ঠিক আছে, আমাদের তাহলে কয়টা সূত্র মুখস্থ রাখতে হবে? 3টা। প্রথম সূত্রটা কি? আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে সরল মুনাফা। তাহলে সরল মুনাফা I ইকুয়াল টু, আমরা কি জানি এই সূত্রটা, I ইকুয়াল টু PRN অবলিক PNR, যে কোনোটা হতে পারে। 2 নম্বরে যেটা লাগবে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধন এটার জন্য আমরা বলি C ইকুয়াল P ইনটু 1 প্লাস R টু দ্য পাওয়ার N, এই সূত্রটা লাগবে। আরেকটা সূত্র একবারে অঙ্কটা ইজি করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে মুনাফা আসল। মুনাফা আসল। তাহলে এই 3টা সূত্র, মুনাফা আসল A ইকুয়াল টু P ইনটু 1 প্লাস NR। এই অধ্যায়ের যে কোনো অঙ্ক, আমাদের সৃজনশীল, ছোট প্রশ্ন, এমসিকিউ, যে কোনো অঙ্ক যদি আমাকে করতে হয় তাহলে আমাকে এই 3টা সূত্র একবারে মাথার মধ্যে গেঁথে রাখতে হবে। যে কোনো সময় যে কোনো জায়গায় আমি যেন কাজে লাগাইতে পারি। তাহলে আমার কয়টা সূত্র? 3টা। আরেকবার বলি, কয়টা? 3টা। কি কি? সরল মুনাফা সূত্র, চক্রবৃদ্ধির মূলধনের সূত্রটা, আর মুনাফা আসলের সূত্রটা। তাহলে কি কি? আরেকবার আসি। সরল মুনাফা সূত্র I ইকুয়াল টু PRN। কি? I ইকুয়াল টু PRN। এরপরে চক্রবৃদ্ধির মূলধন C ইকুয়াল কত? P ইনটু 1 প্লাস R, সরি, এখানে চক্রবৃদ্ধির মূলধন C ইকুয়াল P 1 প্লাস R টু দ্য পাওয়ার N। আমরা কি বললাম? C ইকুয়াল P ইনটু 1 প্লাস R টু দ্য পাওয়ার N, এই সূত্রটা। আরেকটা সূত্র আমাদের লাগবে মুনাফা আসল, কারণ এইটা মুনাফা আসলটা এখানকার না, এটা হচ্ছে 2.1 এর, এটাও কিন্তু 2.1 এর, বাট এখানকার সৃজনশীল অঙ্ক যখন আসে তখন 3টা সূত্র দিয়ে মিলাইয়ে সৃজনশীলগুলো তৈরি করে, তখন আমাদের এইটা লাগে। তাহলে কি? মুনাফা আসলের সূত্র A ইকুয়াল P ইনটু 1 প্লাস NR। 3টা সূত্র কি একবারে মাথার মধ্যে কিন্তু গেঁথে রাখতে হবে। তাহলে আমরা এখন অঙ্কতে চলে আসি, দেখি অঙ্কগুলো কি হয়, একটু দেখে ফেলি। অঙ্কগুলো কত সহজ, একবারে পানির মতো ইজি করে কিন্তু বুঝাবো আমি। তোমরা যখন এই ক্লাসগুলো করবা তখন কিন্তু গণিত বইটার সাথে নিয়ে থাকবা, কারণ আমি এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্ক তুলে দেব না। তোমরা বই নিয়ে যদি এই ক্লাসটা করো, অর্থাৎ এই ভিডিওটা দেখো, তাহলে কি হবে? তোমাদের এই অঙ্কগুলো বুঝতে আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, দেখো তাহলে আমাদের 2.2 অর্থাৎ ক্লাস 8-এর 27 পৃষ্ঠায় যে অঙ্কটা রয়েছে সেখান থেকে আমরা শুরু করব। 7 নম্বর অঙ্কটা, বার্ষিক 10% মুনাফায়। তাহলে কি? বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধির মূলধন কত, মানে নির্ণয় করতে বলছে। তাহলে প্রশ্নটা আগে কিন্তু অঙ্কটা আমাদের ভালো করে বুঝে ফেলতে হবে। ভালো করে কি করব? বুঝে ফেলব। কি? বার্ষিক 10% মুনাফায়। তাহলে এই যে দেখো বার্ষিক 10%, এটা কি? এটা হচ্ছে বার্ষিক কথাটা বলা থাকলেই এবং পার্সেন্টেজ থাকবে, অনেক সময় বার্ষিক শতকরা কথাটা বলা থাকবে, মানে বার্ষিক 10%, যদি পার্সেন্টেজ না থাকে তাহলে বলা থাকবে বার্ষিক শতকরা 10 টাকা, এরকম ভাবে বলা থাকবে। তাহলে বার্ষিক 10%,
এটা কি হারের মান, এটা কার মান হারের মান, বার্ষিক 10%, তার মানে হারের মান। মুনাফায় 8,000 টাকার, তাহলে এই যে দেখো এখানে যে কথাটা বলা আছে 8,000 টাকার মানে মানে টাকার, তাহলে এই টাকার যে জায়গায় থাকবে সেটা হচ্ছে আমাদের আসল। কত টাকার 8,000 টাকা 3 বছরে, তাহলে কি এটা ডিউরেশন একটা সময়, তাহলে এই সময়টাকে আমরা কি দ্বারা এন দ্বারা প্রকাশ করে থাকি, তার মানে 3টা হচ্ছে এন এর মান। এরপরে আমাকে বলছে চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করো, তাহলে চলো আমরা শুরু করে দেই। আমরা লিখব এখানে, দেখো তো প্রথমে আমরা কি পেয়েছি 10%, বার্ষিক 10%, তাহলে এটা কি হার, হার আর ইকুয়াল টু 10%। তোমরা পার্সেন্টেজটাকে ক্যালকুলেশন করে নিবা 10, আর পার্সেন্টেজের কারণে নিচে 100 লিখব 100। এই 10 কে 100 দ্বারা তোমরা ক্যালকুলেটরে ভাগ করে ফেলবা, তাহলে আসবে 0.1। তোমরা ক্যালকুলেটর এরকম তোমাদের ক্লাস 8 এ যেহেতু ক্যালকুলেটর ইউজ করার নিয়ম আছে, তোমরা ক্যালকুলেটর দিয়ে এই মানটা বের করে ফেলবা, এখানে মুখে করবে না, কারণ তোমরা মুখে করতে গিয়ে অনেকটা ভুল করে ফেলবা, অতএব আমার মুখে করা দরকার নেই, আমরা ক্যালকুলেটর করব। তারপরে কি বলছে মুনাফায় 8,000 টাকা, তাহলে এটা কি এটা হচ্ছে আসল, তাহলে দেখো আসল পি ইকুয়াল টু 8,000 টাকা, কারণ আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, তাহলে আসল পি ইকুয়াল আমাদের 8,000 টাকা। এরপরে বলছে 3 বছরে, তাহলে এটা কি এটা হচ্ছে সময়, সময় n ইকুয়াল টু 3 বছর। এরপরে চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করতে বলছে, বাকিটা দরকার নেই আমাদের। তাহলে দেখো আমরা বাকিগুলো অর্থাৎ এই অঙ্কে যা যা আছে আমরা সেগুলো লিখে নিলাম। আরেকবার আসি, বার্ষিক 10%, এটা হচ্ছে হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি, এটা 10%, 10 উপরে থাকবে, পার্সেন্টেজের কারণে 100টা নিচে আসবে। এখন 10 কে 100 দ্বারা ভাগ করলে আমরা যা পাবো সেটা এখানে লিখব। লেখার পরে আমাদের বলছে মুনাফায় 8,000 টাকা, তাহলে এটা কি এটা হচ্ছে আসল, তাহলে আসল পি ইকুয়াল টু কত 8,000 টাকা। এরপরে আমাদের বলছে সময়, এখানে বলা আছে যে 3 বছরে, 3 বছরে, তাহলে আমরা সময়কে বছরকে n দ্বারা প্রকাশ করি, তাই n ইকুয়াল টু কত আছে 3 বছর, আমরা সেটা লিখলাম। এখন আমরা এটা যেহেতু অনুশীলনের 8 নম্বর অঙ্ক আমরা লিখলাম, এখন সরাসরি আমরা লিখব আমরা জানি, কি জানি দেখো তো, আমরা এই যে অঙ্কটাতে বলা আছে চক্রবৃদ্ধির মূলধন, তাহলে দেখো তো চক্রবৃদ্ধির মূলধনকে আমরা কিছুক্ষণ আগে লিখেছিলাম চক্রবৃদ্ধির মূলধন। আচ্ছা বলো তো চক্রবৃদ্ধির মূলধনকে কি দ্বারা প্রকাশ করি, আমরা বলেছিলাম সি, তাহলে সি ইকুয়াল টু কত আমরা কি জানি পি ইনটু 1 প্লাস আর টু দা পাওয়ার n, এটা আমরা সূত্র জানি। তাহলে চক্রবৃদ্ধির মূলধনের সূত্র কি, এখানে c ইকুয়াল p 1 প্লাস r টু দা পাওয়ার n। এখন আমরা প্রত্যেকটাই মান বসাই দিই, দেখো p এর মান কত আছে 8,000, 1 তো থেকে গেল, r এর মান কত পেয়েছিলাম দেখো 0.1, n এর মান কত 3। পরীক্ষায় তুমি একটা যদি বোঝো যে আমাকে চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করতে হবে, চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করার জন্য আমার যে সূত্র, তুমি সূত্রটা মনে রাখবা আর মানগুলো পাশে লিখবা। এরপরে যার যে মানটা পি এর মান, আর এর মান, এন এর মান বসাই দিয়ে তুমি ক্যালকুলেটরে কমপ্লিট করে নিবা, দেখবা তোমার অঙ্ক শেষ। এখন আমরা আর কিছু করব না, সরাসরি ক্যালকুলেটরে চলে যাব। দেখো আমি লিখছি 8,000 ব্র্যাকেট 1 প্লাস আর এর মানটা 0.1 ব্র্যাকেট ক্লোজ, তারপরে পাওয়ার, দেখো ক্যালকুলেটরে এখানে পাওয়ার আছে ওই যে একটা তীর চিহ্নের মতো, ওটা হচ্ছে পাওয়ার, যত থাকবে তত বসাই দেব, এখানে কত 3
দিয়ে এখন ইকুয়াল চাপ দাও, দেখো 10,648 টাকা। তাহলে 10,648 টাকা, এইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা কি লিখবো? অতএব নির্ণয় চক্রবৃদ্ধি, আমরা লিখব চক্রবৃদ্ধির মূলধন। চক্রবৃদ্ধির মূলধন কত? 8,000 টাকা। উত্তর 8,000 টাকা। দেখো তো অঙ্কটা সহজ হলো না কঠিন হলো? একবারে পানির মতো সহজ হয়ে গেল। ঠিক আছে, তোমরা একটা জিনিসই শুধু মনে রাখবা, সেটা হচ্ছে চক্রবৃদ্ধির সূত্রটা, আর কি কি মান আছে সেটা লিখে ফেলবা। এরপরে আমরা পরের অঙ্কটাতে চলে যাব। দেখো পরের অঙ্কটা, এই পরের অঙ্কটা দিয়েই আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি অঙ্ক থাকে। দেখো আমাদের এই অঙ্কটা কি বলছে, আমরা এই অঙ্কটা হচ্ছে 8 নাম্বার এক্সাম্পল, কত? অনুশীলনীর 8 নাম্বার। এটা অনুশীলনী অঙ্ক, এক্সাম্পল না। তাহলে অঙ্কটা পড়ো। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফা। ওই যে কিছুক্ষণ আগে যে বললাম, বার্ষিক শতকরা 10 টাকা। যদি শতকরা কথা থাকে তাহলে পার্সেন্টেজ থাকবে না, পার্সেন্টেজ থাকলে শতকরা কথাটা বলা থাকবে না, শুধু পার্সেন্টেজ। তার মানে পার্সেন্টেজ থাক আর না থাক, আমরা বার্ষিক শতকরা বললেই আমরা সেটা মনে করবো এটা হারের মান, মানে আরের মান। এখন মুনাফাই 5,000 টাকা, কিছুক্ষণ আগেই বললাম 5,000 টাকার র, তার মানে এটা কি আসল 3 বছরে, মানে এটাও 3 বছর, তার মানে 3টা কি সময়। সরল মুনাফা, সরল মুনাফা সূত্র কিছুক্ষণ আগে কিন্তু বলছি যে আমার এই অধ্যায় করতে হলে 3টা সূত্র লাগবে, সেটা মুখস্থ করতে হবে। তাহলে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? মুনাফা চক্রবৃদ্ধি। তবে এই অঙ্কটা করতে এসে আমরা এখানে কিন্তু মূল হচ্ছে আমার 3টা পার্ট। অঙ্কটা কয়টা? এই অঙ্কটা যদি করতে যাই তাহলে আমার 3টা পার্ট লাগবে। আমি একটু সামারিটা বুঝে নিই, কারণ অঙ্ক বুঝলে তুমি পারবা। প্রথমে আমাকে সরল মুনাফা বের করতে হবে। কি বের করতে হবে? সরল মুনাফা। এটা গেল 1 নাম্বার। 2 নম্বরে চক্র বৃদ্ধির মুনাফা, এই চক্রবৃদ্ধির মুনাফাটা বের করতে হবে। 3 নম্বরে এই চক্রবৃদ্ধি যে মুনাফাটা আসবে আর সরল মুনাফা যে মুনাফাটা আসবে, এই দুটো মিলে আমাকে পার্থক্যটা নির্ণয় করতে হবে। তাহলে এই অঙ্কটা কয় সিস্টেমে করতে হবে, মানে কয়টা স্টেপ ফলো করতে হবে? 3টা। এখানে বলাই আছে আমাকে সরল মুনাফাটা নির্ণয় করব, সরল মুনাফা নির্ণয় করব, এটা শেষ। এরপরে আমাকে যেটা করতে হবে, চক্রবৃদ্ধির মুনাফাটা বের করতে হবে। তাহলে সরল মুনাফা তো বের করলাম, এরপরে চক্রবৃদ্ধির মুনাফাটা বের করব। বের করার পরে যেহেতু এখানে বলা আছে মুনাফার পার্থক্য, তার মানে চক্রবৃদ্ধির মুনাফা কত টাকা আসবে সেটা, আর সরল মুনাফা যত আসবে সেটা, এই দুটার মধ্যে আমি যদি বিয়োগ করে দেই তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে পার্থক্য। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝেছো। এখন আমরা অঙ্কটাতে চলে যাই। দেখো আগে আমরা লিখবো যে কি কি পেয়েছি। দেখো এখানে আমরা কি কি পেয়েছি সেটা আমরা দেখব। প্রথমে কি আছে? বার্ষিক শতকরা 10 টাকা। তার মানে এটা তোমরা জানো নিশ্চয়ই, এটা হার, আর ইকুয়াল টু 10%। এটাকে যদি ক্যালকুলেটর করি 10 ভাগ 100 সমান সমান আমি পাবো কত? 0.1। 10 তো থাকলো, পার্সেন্টেজ মানে নিচে 100, আর এখন দেখো 10 কে 100 দ্বারা ভাগ করলে 0.1 আসবে। এরপরে পরেরটা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে মুনাফাই 5,000 টাকা। তাহলে 5,000 টাকাটা কি? এটা কিন্তু আমাদের আসল। তাহলে আমরা লিখব আসল। আসলকে কি দ্বারা প্রকাশ করি? পি। পি ইকুয়াল টু 5,000 টাকা, এটা আমরা পেলাম। এরপরে বলা আছে কি 3 বছরে। তাহলে এটা কি বলতো? সময়।
n ইকুয়াল টু 3 বছর। এখন বাকি যেটা নির্ণয় করতে বলছে আমরা নির্ণয় করে ফেলবো। দেখো তাহলে বলা আছে সরল মুনাফা, আগে যেহেতু বলা আছে সরল মুনাফা, দেখো তাহলে আমরা লিখবো আমরা জানি, আমরা কি জানি, সরল মুনাফা। তাহলে সরল মুনাফা, বলো তো সরল মুনাফাকে কি দ্বারা প্রকাশ করি, আই। তাহলে আই কে তো আমরা কত লিখবো, পি আর এন। এখন মান বসায় দাও তাহলে তো চলে আসবে। দেখো পি এর মান 5000, আর এর মান 0.1, এন এর মান 3। এখন এটাকে আমরা ক্যালকুলেটর করে নেব। দেখো তো কত আসে, 5000 গুণ 0.1 গুণিত 3, দেখো তো ইকুয়াল 1500। কত আসলো, 1500 টাকা। এটাই হচ্ছে আমার সরল মুনাফা। এটা কি সরল মুনাফা বের হয়ে গেছে। তাহলে আমরা সরল মুনাফা পেয়ে গেলাম। এখন একটা পার্ট শেষ, কারণ এটাতে কয়টা পার্ট লাগবে, 3টা। তাহলে সরল মুনাফা শেষ। এখন আমরা বের করব চক্রবৃদ্ধির মুনাফা। তাহলে এবং দিয়ে, এবং চক্র বৃদ্ধির, আগে মূলধন বের করি, মূলধন, মূলধন সি ইকুয়াল টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন, মানে আগে আমি চক্রবৃদ্ধির মূলধন বের করব। এখন দেখো পি এর মান কত, 5000, 1 প্লাস আর এর মান 0.1, এন এর মান 3। এটা বের করব। কেন বের করব, আমি আগে চক্রবৃদ্ধির মূলধন বের করব, তারপরে এই মূলধন থেকে আমি আসলটা বাদ দিয়ে মুনাফা বের করব, সেটা পরে আসবো। এটাকে ক্যালকুলেশন করে নিই। দেখো তো এটা কত আসে, 5000 ইন্টু 1 প্লাস আর এর মান 0.1 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার 3। তাহলে দেখো 6655, 6655 টাকা, এটা আমি পেয়ে গেলাম। তাহলে অতএব এখন লিখব চক্র বৃদ্ধির মুনাফা। মানে এটা দেখো, এটা কিন্তু মুনাফা মূলধন দুটো মিলে এসেছে, মুনাফা মূলধন দুটোই আসছে এখানে, এখানে মুনাফাও আছে মূলধনও আছে। তাহলে এখান থেকে যখন আমি মূলধনটা বাদ দিব তাহলে কি পাবো, মুনাফা পাবো। তাহলে আমরা 6655 মাইনাস আমি আসলটা বাদ দিয়ে দিব, 5000 বাদ দিয়ে দিব, এত টাকা। তাহলে দেখো এখন এখান থেকে আমি যদি 5000 টাকা বিয়োগ করে দিই, দেখো আমার আসবে 1655 টাকা, মানে এটা মুনাফা। দেখো আমরা কি করলাম, চক্রবৃদ্ধির মূলধনটা বের করলাম, তারপরে চক্রবৃদ্ধির মুনাফাটা বের করে নেব। এখন আমাদের কি বলছে, অঙ্কটাতে বলছে মুনাফার পার্থক্য। তার মানে এটা একটা মুনাফা, এটা একটা মুনাফা, এটা হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফা, এটা হচ্ছে সরল মুনাফা। তাহলে আমরা এখন কি করব, আমরা লিখব অতএব মুনাফার পার্থক্য। তাহলে দেখো মুনাফার পার্থক্য কত, আমরা এটা লিখব 1655 মাইনাস 1500। তাহলে আমরা যদি বিয়োগ করি এত টাকা, বা সমান সমান আমরা এখন বিয়োগ করলে কত পাচ্ছি, দেখো এটা বিয়োগ করে দাও, এত টাকা, বা এটা থেকে আমি যদি বাদ দেই মাইনাস কত, 1500 বাদ দিয়ে দিব, তাহলে কত আসবে, 155 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তরটা। তাহলে আমরা উত্তর কি লিখব, দেখো আমরা লিখব উত্তর কত, 155 টাকা, 155 টাকা, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখো অঙ্কটা আমরা কিভাবে করলাম, একবার ইজি কিন্তু। এই অঙ্কটাই সৃজনশীলে আমাদের খতে থাকতে পারে, গতে থাকতে পারে, যে কোনো ভাবেই আমাদের এটা থাকবে। এই নিয়মের অঙ্ক কিন্তু থাকবে, এর বাইরে কিন্তু থাকবে না, আমাদের এই নিয়মের অঙ্ক থাকবে। তাহলে দেখো আমরা কি লিখলাম, হার আর ইকুয়াল টু আমরা কত, 10%, 10% কারণে 100, 10 কে 100 দ্বারা ভাগ করলে 0.1। আসল
পি ইকুয়াল টু কত আছে বইয়ে 5000, পরীক্ষায় বিভিন্নটা ভাবে বিভিন্ন আসতে পারে, 5000 আসতে পারে, 10,000, 12,000 ইচ্ছা মতো দিবে। সময় n ইকুয়াল টু 3 বছর। এখন আমার অঙ্কটাতে বলেছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য। তাহলে আমরা জানি লিখে সরল মুনাফাটা আগে বের করে নেব। তাহলে দেখো সরল মুনাফা আই ইকুয়াল আমরা জানি পি আর এন অথবা পি এন আর, যার যেটা খুশি গুণ আকারে থাকতেই হয়। তাহলে পি এর মান, আর এর মান, এন এর মান আমরা বসে গেলাম। এটাকে ক্যালকুলেটরে আমরা লিখে ইকুয়াল চাপলে দেখবা এটা আসবে, অর্থাৎ এটা ক্যালকুলেটরে কাজ করে নেব। এটা সরল মুনাফা শেষ। এরপরে আমাদের যেহেতু চক্রবৃদ্ধির কথা বলা হয়েছে, চক্রবৃদ্ধির কথা যেহেতু বলা হয়েছে সেহেতু আগে চক্রবৃদ্ধির মূলধনটা বের করে নেব। একবারে করা যায়, তোমরা যারা একবারে পারো তারা একবারে করবা, কিন্তু না পারলে এটা আলাদা আলাদা করে নিবা। তাহলে চক্রবৃদ্ধির মূলধন সি ইকুয়াল পি 1 প্লাস আর টু দা পাওয়ার এন, পি এর মান আর এই যে প্লাস তারপর আর এর মান, এন এর মান, এটাকে ক্যালকুলেটর করলে এটা আসবে। তাহলে এইটা কি? এটা হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন, তার মানে এখানে আছে মুনাফা মূলধন দুটোই আছে। তাহলে এখন আমি কি করব, চক্রবৃদ্ধির মুনাফা, তার মানে এইটা থেকে আমি আসলটা বাদ দিয়ে দিব, বিয়োগ করব। তাই আমি লিখেছি চক্রবৃদ্ধির মুনাফা এই 6655 বিয়োগ এই 5000 দেওয়ার পরে আমরা এটা থেকে এটা বিয়োগ করে ফেলি, তাহলে আমাদের 1655 টাকা এটা চক্রবৃদ্ধির মুনাফাটা আসবে। এখন যেহেতু মুনাফা আসছে, এখন আমাদের বলা আছে যে মুনাফার পার্থক্য কত। তার মানে সরল মুনাফা আর চক্রবৃদ্ধির মুনাফা এই দুটোর মধ্যে পার্থক্য চেয়েছি। তাহলে আমরা লিখব মুনাফার পার্থক্য। তাহলে আমাদের যেটা বড়, এটা অল টাইম আমাদের বড় হবে 1655 বিয়োগ 1500, এটা থেকে এটা বিয়োগ করো, দেখবে 155, উত্তর 155। এটাই কিন্তু আমাদের এই চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার পার্থক্য। তে আজকে দুটো অঙ্ক, আবার নেক্সট দিন পরের অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে করব। তোমরা এই অঙ্কগুলো ভালো করে দেখবা, প্র্যাকটিস করবা, এরপরে না পারলে আবার কমেন্টস করে জানাবা, আমি আবারও করে দেব। তো ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।